একবারই মা বলিয়া ডাকি রে তোরা আয় কলিয়া একবারই মা বলিয়া ডাকি রে তোরা আয় কলিয়া যতই আমি গিয়ে পাগলিনী হয়ে যাই না কেন, আরে তারা এসে আমায় মা ডাক দেবে না। যে মায়ের একটি সন্তান হারিয়ে যায় সে মাঝে কখনো থাকতে পারে না, পাগলিনী হয়ে যায়। আমি এত ভাগিনি, এক এক করে 6 পুত্রকে আমি হারিয়ে ফেলেছি। ঈশ্বর, 6 পুত্রকে হারিয়ে ফেলেছি। না না, জানি না আমি কি দোষ করেছিলাম, আমি কি অপরাধ করেছিলাম।
শুধু ভগবানের কাছে কামনা করি, ঈশ্বরের কাছে। ওগো দেবতা, আমারই মতো কোনো মায়ের সন্তানকে তুমি কেড়ে নিও না, আমার মতো কোল খালি করে দিও না, এই আঁচলে খালি করে দিও না। অকু সড়কা, আজ তুমি নয়নের জল বর্ষণ করে রয়েছে সড়কা। প্রণাম হই গো। সর্বদা সুখী হও। দেখো না সড়কা, আজ কত সুন্দর সেজেছি আমি, জানো? আজ পুত্র বিয়োগে পুত্র শোকে আজ বড়া দুজনে বড় দুঃখিত। তাই তো এই পুত্রের দুঃখ দূরে সরিয়ে দিতে আমি কত সুন্দর সেজেছি সড়কা। দেখো আবিরা জাতিতে বনে, তাই বণিক হয়ে আজ পুত্র সঙ্গ দূরে করতে গিয়ে আমি যে যেতে চাই বাণিজ্যে সড়কা। কি বললে তুমি? সড়কা আর একটি বাড়ি বলো তুমি। আমি যে বাড়ি না থাকতেই রাজ্যে কি করে একে ছকারা পুত্র বিয়োগ আমি সইতে পারবো? তাই আমি ছুটে যাবো বাণিজ্যে। না, ও কথা আরে বলো না গো। কেন কেন শালো কাজ ভেঙে পড়লে তুমি বলো? কেন জানো? বলো। মেয়ে আর কেউ এই রাজপ্রাসাদে তোমার ছাড়াই আমার জীবনে এক এক করে আমি যে 6টি পুত্রকে হারিয়ে ফেলেছি। আমরা মা ডাক দেবে আমায়, সান্ত্বনা দেবে, আর কেউ নেই। তুমি আছো একমাত্র। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি কি নিয়ে থাকবো? আমি কি করে বুঝাই তোমায়? দেখো না, ওই দেখো এই চম্পলার প্রজাগণ হচ্ছে তোমার পুত্র সমতুল্য। আজ সকল প্রজাগণের মুখে হাসি ফোটাতে আজ চম্পলা ত্যাগ করে আমাকে তো ছুটে যেতে হবে বাণিজ্যে, ভিন্ন রাজ্যে গো সড়কা। আর যদি না যায় তবে তুমি বলতে পারো, দেখো না, দেখো তারা যে চেয়ে রয়েছে আমাদের মুখপানে, তারা কত সুন্দর সেজেছে। একে একে 14খানা ডিঙ্গা নির্মাণ করেছি। 69,000 দাড়ি বাছি পাল্লা সঙ্গ করে যাবো বাণিজ্যে। সত্যি গো, তুমি যখন বাণিজ্য করতে যাবে হে সড়কা, আরে তোমায় আমি বাধা দেব না গো। তবে চলো। স্ত্রীদের কর্তব্য হলো স্বামীর কথা পালন করা। হ্যাঁ গো সড়কা, আমিও যে তোমার এক এক করে কথা পালন করবো গো। আমি তোমার কথা কখনো অমান্য করবো না। আমি জানি সড়কা, জানি সেদিনই তো আমার ওই স্মৃতিতে সিঁদুর তুলে দিয়েছিলাম। সেদিনই তুমি আমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিল, অগো প্রভু যথা আজ্ঞা দেবে আমায় তোমার আজ্ঞা শিরোধার্য করব। তাই তুমি নারী জাতির ধর্ম পালন করেছ। তাই বলি সড়কা, বলো গো। আমি চলে যাব বাণিজ্যে সড়কা। তবে চলো না, তোমার শয়ন কক্ষে নিয়ে চলো। শয়ন কক্ষে? হ্যাঁ গো সড়কা। কেন গো জানো? বলো। আজ আমি চলে যাব বাণিজ্যে। তাই তো মনের অভিলাষ। কি গো? আমি তোমার প্রভু, আমি তোমার শিরোমণি বটে, তবে আমি লজ্জা পাচ্ছে গো। এমন কি কথা গো? তুমি যদি আজ্ঞা দাও আমি তোমার কাছে প্রকাশ করব। কেন জানো গো? তুমি বলো না, বলো। জানো গো সড়কা, বলো। আজ আমি হ্যাঁ যাওয়ার পূর্বে তোমার কাছে কিছু চাই, পারবে দিতে? বলো। স্বামী যদি চাই কোনো নারীর কাছে, আমি কেন, সকল স্ত্রী তাকে দেবে গো। বলো না তুমি এমন কি চাও? জানো গো সড়কা, বলো। শুধুমাত্র তোমার কাছে চাইবার কিছু পাওয়ার আসে তোমার কক্ষে এসেছি। কি গো? যাই জানো কি চাই? বলো গো, বলো। আমি তোমার কাছে শুধুমাত্র প্রেম। চুপ গো, চুপ।
অমন কথা বলো না গো। একে করে আমার ঘরে রয়েছে 6টি বৌমা বিধবা, তারা যদি শুনতে পায়, কি লজ্জা, কি লজ্জা গো। ওগো সনকা গো আমি পূর্বেই বলেছিলাম তুমি যদি আজ্ঞা দাও তবেই আমি নিজের কথা প্রকাশ করব। তবে বলো, আজ তুমি আমার বাবেশ্বরী, আমার সহধর্মিণী, আজ যদি তোমার কাছে না প্রকাশ করি তবে বলো না তুমি কার কাছে আমি প্রকাশ করব? সত্যি গো, যখন তোমার এই বাসনা, তাই হবে গো, তাই হবে। চলো তাহলে, চলো আমরা ওই শয়ন কক্ষে। বেশ, চলো সনকা, চলো। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। অগো সনকা, সনকা, হ্যাঁ গো, এসো না। আজ তুমি আমার ইচ্ছে পূর্ণ করেছো গো। হ্যাঁ গো, তাই গুঞ্জরিয়ার ঘাটে সকল দাড়িবাজি মাল্লা অপেক্ষা করে রয়েছে সনকা। তারা সুন্দর করে সেজে আজ ধনে জনে আমি ছুটে যাব ওই বাণিজ্যে। তাই হবে গো। আজ তোমার একই করে আমি 14 ডিঙা আমি বরণ করে দেব, তারপরে হাসি মুখে আমি তোমায় বিদায় করে দেব গো। বেশ, এসো সনকা, গুঞ্জরিয়ার বেশ। ঘাটে এসো। দাসী, ও মা দাসী, তোমরা আর বিলম্ব করো না, তোমরা এসো দাসী। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করে চিরসুখী হও। বলি দাসী, আজ তোমার বাবু বাণিজ্য করতে যাবে, তাই তো তোমরা বরণ ডালা নিয়ে এসো। ওই গুঞ্জুরিয়ার ঘাটে গিয়ে এক এক করে আমরা 14 ডিঙা আমরা বরণ করে নেব। প্রণাম হয়। আশীর্বাদ করি মা, চিরসুখী হও। ও যাও, নাবিকর, যাও তোমরা বরণ ডালা নিয়ে এসো। এসো। তাই সকলে মাকে বলা হচ্ছে কেউ যাবেন না, এরপরে হবে 7 ভক্ষণ। তাই এই মুহূর্তে ডিঙা চুমানো হবে, তাই বাড়ির সকলে আসবে, ডিঙা চুমিয়ে যাবেন, সকলে মিলে আসবে। অগো সনকা, বলো গো। দেখো দেখো, চেয়ে দেখো, একে একে 14 ডিঙ্গা আমি নির্মাণ করেছি। এই দেখো মধুকর ডিঙ্গা সুন্দর করে বরণ করে। বেশ, তাই হবে গো। আমি এই মুহূর্তে আমি একে করে 14 ডিঙা বরণ করে নেব। সুন্দরী, ও ডিঙা চুমাবো, চুমাবো, চুমাবো রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো, ও ডিঙা চুমাবো, চুমাবো, চুমাবো রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে। আরে প্রথমে চুমাবো ডিঙা, নামি মধুকর।
আসবে ডিঙা চুমাতে? আসেন গো রাজেশ। তাহলে আর বিলম্ব করো না, তাড়াতাড়ি এসো। রাজেশ তুমি আসো আগে, ডিঙ্গাটাকে চুমে যাও, একেবারে চুমে যাও ডিঙ্গাটাকে। আরে সারি সারি রে হো গণ আসিতে লাগিল, আরে সারি সারি রে হো গণ আসিতে লাগিল, ডিঙা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে। 100 টাকা দিয়ে ডিঙা চুমাতে লাগিল, 100 টাকা দিয়ে ডিঙা চুমাতে লাগিল, ডিঙা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে। মা তার কি পয়সা দিছে তো? দেখো বাবা, পয়সা দিচ্ছেন জেঠিমা? বাপরে 20-22 টাকা দিয়েন গো। দাও। না না সব সময় দিতে হয় না, একবারে 20-22 টাকা দিয়ে দেন। সব সময় কি দিতে হয়? খালি হাতে ডিঙা চুমাতে হয় না, এই যে, যা পারবেন সকলে দেবেন, কি যে খালি হাতে বরণ করবে না। ওরা এমনি চুমাবে, রাজেশের বউ সবটা আরে একে এক 13 ডিঙা চুমাতে লাগিল, একে এক 13 ডিঙা চুমাতে লাগিল, ডিঙা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে। তারপরে সে চুমাই ডিঙা নাম মধুকর, তারপরে সে চুমাই ডিঙা নাম মধুকর, ডিঙা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে। ধান দুপা দিয়ে ডিঙা চুমাতে লাগিল, আরে ধান দুপা দিয়ে ডিঙা চুমাতে লাগিল, ডিঙা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে। সারি সারি করে ডিঙা চুমাতে লাগিল, আরে সারি সারি রে হয়ে রে চুমাতে লাগিল, ডিঙা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে। বৌদি এসে ডিঙা দিয়ে চুমাতে লাগিল, আরে বৌদি এসে ডিঙা দিয়ে চুমাতে লাগিল, 50 টাকাতে হবে নাকি? কিপটির বেটে কিপটি মারবো, আমি মারবো। 50 টাকাতে হবে নাকি? 50 টাকা কিনে দিবে রাজা, রাজা বাবু 50 টাকা কিনে দিবে। এ ঢেলুয়া কটা কালি বলতে পারছি না? কেন 100 টাকা দিতে পারে না? 100 টাকা না তো কি? তো বলবি তারপর তো দিবি। ঠিক আছে। সকালে ও ডিঙা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে, ডিঙা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো। ওগো আজ আমার একে করে 14 ডিঙা আমি বরণ করেছি গো। বেশ, তবে আর বিলম্ব কেন? তুমি সকল দাস দাসীকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যাও সরকা, আর আত্মা শক্তি বাহা ভায়া
পিতা ভোলা বৈশ্বরের কাছে কামনা করো, যে আশা নিয়ে ছুটে চলেছি আমি বাড়ির চেয়ে, যেন আশাটুকু পূর্ণ হয়। ওগো বলো সনকা। আজ তুমি যে বাণিজ্য করতে যাবে, মনে পড়ে না ওই নিশির কথা? একটি নিশি যাপন করেছিলে আমার কাছে, যদি কোনোদিন আমার গর্ভে যদি সন্তান হয়, তাহলে কি তুমি বিশ্বাস করবে যে এটি তোমার সন্তান? ও, আজ ছিলে তুমি ঋতুমতী, তাই তুমি নারী ধর্ম পালন করতে গিয়ে হাসতে হাসতে প্রেম দান করেছিলে আমায়, তাই না? গো আজ তুমি নারী জাতির মান রাখতে গিয়ে আজ যদি গর্ভে ধারণ হয়, যদি তোমার গর্ভে কোনো সন্তান সন্ততি আসে, তার নাম বা কি রাখতে হবে, তার আত্মপরিচয় কি আমি পরিচয় দিয়ে যাব, তাই না? হ্যাঁ গো। বেশ সরকা, বেশ, আমি একখানা পত্র লিখে দিয়ে যাই। হ্যাঁ, সর্বপ্রথমে লিখি আমি আমার অনেক অনেক ভালোবাসা। অগপ্রিয় সনকা, বলো গো। বাড়িতে যাওয়ার পূর্বে আমি তোমার শয়নকক্ষে ছুটে যাই। এই চম্পলার শিরোমণি চন্দ্রপতি সদাগর, তোমার কাছে আমি প্রেম ভিক্ষে চেয়েছিলাম, তুমি হাসতে হাসতে নারী ধর্ম পালন করতে প্রেম ভিক্ষে দিয়েছিলে। হ্যাঁ গো। আজ যদি তোমার গর্ভে কোনো সন্তান যদি সন্ততি হয়, সে সন্তান সন্ততি আমার সন্তান হবে। তাই হবে গো। যদি সন্তান হয় তার নাম রাখবে লক্ষরে, হ্যাঁ, আর যদি সন্ততি হয় তার নাম রাখবে বক্ষরে। তাই হবে গো। এটি তোমার শিরোমণি চন্দ্রপতি সদাগর। তাহলে এবারে দাও, এই নাও সরকা। বিদায়। বিদায় সরকা, আসি সরকা। অগো ও ৭০,০০০ দাড়ি বাজি মারল, সকলে তোমরা সজাগ হও, পাল তুলে দাও, গুঞ্জরিয়া ত্যাগ করে যাব ছুটে মরা ওই ভিন্ন রাজ্যে। জয় শিব শম্ভু। কি আজ আমি একে করে হয়েছি সপ্তমাসের গর্ভবতী, কিন্তু এই কথা আমি বলবো কাকে? রয়েছে ঘরে সেপাই, তাকে তো বলা যাবে না। না না, রয়েছে আমার দাদাশিগণ, তাদেরকে আমি ডাক দিয়ে বলবো আমার যে মনে ইচ্ছে, আমার 7 মাস যখন পূর্ণ হলো, তাই আমার মনে ইচ্ছে আমি 7 খাবো, তাই 7-এর জোগাড় করে দিবে সে দাসীগণ। কোথায় দাসী? ও মা দাসী, মা পেন নাম আশীর্বাদ করেছিল মা। মা, আপনি এটা দাসী কোথা থেকে কুড়িয়া পেয়েছিলেন? আর বলিও না, রাজবাড়ির খেয়ে খেয়ে সেই মতো হয়েছে। হাঁটে আগে তোর গলা কত? আমার এরকমই গলা। এরকমই গলা হ্যাঁ। না তোর নলা? কেন বলতো? আমি হলাম মারিয়া বংশের মেয়ে। ও বাবা, এবে পয়েন্ট পারবো না। শোনো দাসী, তোমরা বিলম্ব করো না, বলো তো আমি তোমাদেরকে কেন ডেকেছি? আমি বুঝতে পারছি আমাদেরকে ভোজ খেতে নিয়ে যাবেন বিয়া বাড়ি। তা নয়, তা নয় দাসী, তাই মা? বলো তো আমায় দেখতে কেমন লাগে? এই শুনতে গায় বল। হাঁটে রানীমাকে বুড়িয়া বয়সে কেমনি লাগবে? ফকলি হ্যাঁ চুল পাকি হ্যাঁ, চামড়া তো ঝুল লাগে, চুল লেগেছে। কেমনি লাগবে দেখতে? ওটাই তো। শুন, রানীমাকে মানে জন্ডিস হয়ে গেছে, বুঝতে পারছিস? গাটা হলুদ লাগছে আর পেট ফুট ফুলা লাগছে। মোটা। আয় মা, আপনাকে কেমন লাগছে জানেন? বলো। ওই জমিতে পটল হয় না, ধুম্মা পটল, হ্যাঁ, এদিক সরু এদিক সরু করে মোটা। তা নয়, তোমরা বুঝতে পারলে না, আমি হয়েছি মানে আমি মা হতে চলেছি। দেখতে? আচ্ছা, আপনি এই চম্পলা নগরীর সবারই মা, হ্যাঁ। আবার কেমন মা হবেন? তুমি বুঝতে পারলে না, না। মানে আমি হচ্ছে 7 মাসের গর্ভবতী। আচ্ছা টিয়ে কি যে? রানীমা মনে হয় এখানে গর্ত খুঁজে এসে দেখলে মুঝা মুঝা মনে হয় ঝাঁপ দিয়ে মরবে। গর্ত ঘুরেছে টে, গর্ত হইতে বললো টে রানীমা গোবর খাবে। আপনি আরে সে কথা নয়, মানে 7 মাসের গর্ভবতী মানে আমি মা হতে চলেছি, মানে সন্তান জন্ম দেব আমি, সন্তান হোক মেয়ে হোক আমি জন্ম দেব। রানীমাকে শয়তান ধরে নিয়েছে, ওইটা বলেনি টে, তাহলে রানীমার পেটে ফের বাচ্চা এসছে। তো আমার পেটে হাত দিয়ে দেখাতে হবে। রানীমা যে বললে 7 মাস হয়েছে, বললাম পেটটা উচ্চা উচ্চা লাগছে, বুঝা গেছে। ও বুঝতে পারলি?
বুঝতে আয়। পারলাম। মা হ্যাঁ। আমরা বুঝেছি আপনি পুয়াতি তো হ্যাঁ তো পুয়াতি বললেই তো হয়। শোনো তাই 7 মাস যখন পূর্ণ হয়েছে আমার ইচ্ছে আমি 7 খাবো। মা গুডাউনে লোক নাই। আছে তো। হ্যালো রানীমা, কি কোন সাপ খাবেন? ঢোরা, হারহারা, তেলিয়া? তোমাকে মনে হয় চাকরি থেকে আমি বাদ দেব। কেন মা? আপনি তো বললেন সাপ খাবো। আরে সে কথা নয়, সাপ নয়, সাত সাপ। শাক? শাক খাবে গে? আপনি ওই নির্মা সার দিবেন না ঘড়ি না সানলাইট? সবটিকে আমি রাজপ্রাসাদ থেকে বের করে দেব। আপনি বার করে হ্যালো, হ্যালো। সাত খাবো, সাত মানে ও 7 রকমের ভাজা, হ্যাঁ তারপরে মটর ভাজা ওগুলো খাবেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি বলেন আমরা আচ্ছা ঠিক আছে, বলেন। আমি বলছি তোমরা আয়োজন করবে। হ্যাঁ বলেন, তোমরা বলেন। লিস্টে মনে রাখবে। আচ্ছা সপ্তম শের ঋতুবতী সাধু খাবান হয় মতি, একে একে পারো আয়ো চারো ওটিও আরে, একে একে পারো আয়ো কে যেতে চলতে? অমনি কেন করছো তোমরা? আপনি লো হয়ে গান গেছে বন্ধ করে দিয়েছেন, আমি বুঝতেই পারি। ও মা কি খাবো জানো? কি খাবেন? আরে চালো ভাজা, মটর ভাজা, তাতে দিও দাসি আদার পূজা, সেও সাদো খেতে ভালো লাগে। এই দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও। কি হলো? দাঁত তো নাই, ফকলি মানুষ, চাল ভাজা খাবে আর মোটর গাড়িগুলা। মোটর গাড়ি খাবে? মা রানীমা, আপনি চাল ভাজা কোন মুখে খাবেন? কেন মা? আপনার তো দাঁত নাই। ই মা কি বলেছি? চাল ভাজা নেবো, আদার কুচা নেবো, এদিক ওইদিক করবো, একটু নরম হবে। মা রানীমা, আপনি সব খায়েন, কি? আপনি গাড়ি ঘোড়া খায়েন না মা। আমি বের মোথা বাড়ি যেতে পারবো না। আই হতো ছাড়ি। শুনেন, আপনি কি কি খাবেন বলে দিচ্ছি। কি? 10 চাক্কা, 12 চাক্কা, 14 চাক্কা, 16 চাক্কা, 18 চাক্কা, 20 চাক্কা। তার থেকে ভালো আপনি টোটো খেয়ে নেন। আমি কি রাক্ষস? আমি ওগুলো খাবো? আপনি তো বলেন মোটর খাবেন, মোটর সে মটর নয়, শস্য মটর দেখেছো? হ্যাঁ। মানে ছোট ছোট, সে মটর খাবো। রানীমা এবার কি? হ্যাঁ বলছি কি, মোটর খাবা আর চাল ভাজা খাবা, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আদাটা বেশি খেয়েন না। কেন? আদা খেলে শুনেছি নাকি জোরসে জোরসে পাতা হয়। তার মানে তুমি করেছো না? না, একদিন করছিলাম খুব। ও তাই? এবার মিষ্টির দিকে যাই। আচ্ছা আরে রসগোল্লা, পানি তুয়া, মিহিদানা, মালপুয়া, সেও সাদো অতি ভালো লাগে। কি মা? কি? রসগোল্লা, হ্যাঁ পানি তুয়া, হ্যাঁ মিহিদানা, হ্যাঁ। সব ঠিক আছে। মা কি? আপনি ওটা বললেন, আমরা ওটা কোথায় পাবো? কেন মা? কেন টে পাবি না? বাস বাড়ি যেতে হবে তাইলে। বাঁশবাড়িয়াতে যাবি, সকালবেলা নিয়ে চলে আসবি। বাপরে পিয়াজ। সকালবেলা টাটকা পাবি, টে ধোঁয়া উঠবে। আই কিসের কথা বলছো তোমরা? মা আপনি যে বলেন মালপুয়া, আরে তোমরা বুঝতে পারলি না? ওই যে সকালবেলা দাদুরা যায় ছি যে ছি 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 ছি, আরে সে কথা নয়। তাহলে? মালপুয়া বুঝতে পারলি না? ওই যে হোলিতে তোমরা কি করো? ওরিতে ওই আটা গুলে পুয়া। হ্যাঁ মানে ভালোবাসাতে বলে মালপুয়া। ও ওটা ভদ্র ভাষা, ঠিক মিষ্টি হলো, এবার ফলের দিকে যাই। আছে। আচ্ছা খেতে ইচ্ছে হয় লতি, আনারস, নাশপাতি,
পাতি সুস্বাদু খেতে ভালো লাগে। আর রসগোল্লা মনে আশা কাঁচা দয়ার মনে রাখা আনহোদা সুমিষ্ট যে আমো। বুঝতে পারলি মা কি? সব বুঝলাম। হ্যাঁ। অনুপমা রম্ভাটা কি? এ মা বুঝতে পারলি না মা? রম্ভা বুঝলাম না, ঠাকুরা বলবো না। রম্ভাটা কি বলে? থাক মা, তুমি বাজারে যাবে না 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 মা? না, শুনবো শুনবো। শোনো মা, রম্ভা 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 মানে জানলি না? না। ওই যে কলা মা। ও কলা কলা সিঙ্গাপুরি খাবেন হ্যাঁ, না মানিক কলা খাবেন না আঠিয়া কলা খাবেন? ওই যে লম্বা লম্বা থাকে না। আচ্ছা রানী না ছোট্ট খাবেন না বড় খাবেন? পাতলা নিব না মোটা নিব? কলা আরে বাজারে যাবে, নিয়ে চলে আসবি। এবার শাকের দিকে যাই। থামেন। হ্যাঁ, সব বুঝলাম, কি কিন্তু তো অনুপমা ফলটা কি? কি অনুপমা ফলটা কি? বুঝতে পারলি না? না। ওই যে নারকেল। দুনিয়া তো দিদি ভালো ভালো নাম শুনছি, নারকেল বের কবে দাও অনুপমা হলো টে। শোনো, এবার শাকের দিকে যাই। বলেন। আনো হো খুনি আরো সাবাস, নিজে হস্তে করি পাপ, সে সাধু খেতে ভালো লাগে। আর আনিও সজিনার শাক, তাতে দিও ডালো মাছ, সে সাধু খেতে ভালো লাগে। বুঝতে পারলে মা? মা হ্যাঁ। সব শাক খায়েন, কিন্তু সজনার শাকটা খেয়ে কেন? সজনার শাক খেলে আপনার প্রেশার লো হয়ে যাবে। না মা, খেতে হয়। আমি যদি বলি সারা রাত্রি কেটে যাবে, এবার একটি জিনিস খাবো, এনে দিতে হবে কিন্তু। কি বলবো? বলো। এনে দেবে তো? আরে আখার মাটি ঘুটার খাই, তাতে দিও নাকি মই সাজাই, সে সাধু খেতে ভালো লাগে। আপনি বিশ্রাম করেন, আমরা দিচ্ছি। কি কেন? আখার মাটি ঘুটার ছাই। সাথে বলছে আমার আখার মাটি চুরি করে কে খেয়েছে, ঠিক আছে? আচ্ছা, আখার মাটি খাবে খাবে, ঘুটার ছাই খাবে বলছি। সেই তো বলছে আখার ছাই। রানীমাকে জিজ্ঞাসা করি ক গাড়ি লাগবে? রানীমা ক গাড়ি লাগবে? মা একটু গলার আওয়াজটা নিচে করে মা, অত জোরে না মা। ক গাড়ি লাগবে মা? শোনো মা, আমি এতটুকু দিলেই হয়ে যাবে। আচ্ছা আপনি বিশ্রাম করেন, আমরা দিচ্ছি। আচ্ছা এবার রানীমা। কি এসব খেলে কি হয়, না খেলে কি হয় জানো? হ্যাঁ। কি হয় মা? যে মারা পুয়াতি থাকে, এসব খেলে কি হয়, না খেলে কি হয় আমি বলে দিচ্ছি। আরে যে পুয়াতি নাই খায়, চুয়াতিতে দেখা যায়, ছেলে হলে মুখে বলে না। বুঝতে পারলি? যে পুয়াতি নাই খায়, ছুয়াতিতে দেখা যায়, ছেলে মেয়ে যখন হয় তখন মুখ থেকে টপ 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 করে লাল পড়ে। বেশ মা, সব বুঝতে পেরেছি। তাহলে আর বিলম্ব করো না, এই মুহূর্তে সিপাইকে ডেকে, একটা লয়া শাড়ি কি? হ্যাঁ নতুন বস্ত্র নিয়ে আও, আর সিপাইকে ডেকে তুমি বাজারে আয়োজন করো। ঠিক আছে রানীমা। বহিন জোসনা, জোসনা ভালো নাম ধরে ডাক। এই রূপসী, না রে রূপসী কেন? ও কন্যাশ্রী, এই বহিন সদবা, এই ভালো করে ডাক না রে, সবার নাম ধরে। আই জয়শ্রী। বলছে ওই ছুড়াটাকে ডাক যেত। সিপাই আমি নতুন দাসীটা আমি চিনি না না। কোথায় রে সিপাই? বহিন কদিলা। এই সিপাই, দাইমাকে পাঠাবো কি রে? সাধু বাবা আমায় আগে টাকা বিজনেস, আমায় আগে টাকা বিজনেস। আমার ঘরে আমি নাম্বারে আমার বউ চিয়ারবে। সাধু বাবা আমায় একটা কাবিন দেন, সাধু বাবা আমায় একটা কাবিন। কি হয়েছে রে? এই তুই কোথায় ছিলিস রে? হাতে সময় নাই, খালি জায়গা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই হ্যাঁ। কোথায় ছিলিস? কেন হাঁকা করে হাঁকা করছিলাম? হাগা করে হাগা করছিলি? না তো কি,
এই তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল। শুন হ্যাঁ, ওই কথাটাই বলবি। রানীমা মা হবে, কোন মা হবে? মা হবে, রানীমা কি নতুন মা হবে নাকি? নতুন মাই হবে। কে বলেছে রানীমা সবারই মা? তুই এমনি পেটটা ছাড়, এটা আছে হ্যাঁ, এরকম উঁচা হবে। রানীমা আছে কিরাও, রানীমা আছে কিরাও, এর মধ্যে এরকম ফুলে যাবে, ফুলে যাবে। এই ফুলবেটা ফুলবে কি রে? এই ওই শুন জায়গাটাতে ছোট্ট ভাই আছে। রাজেশকে টাকা নিয়ে তারপরে যাবো না তো যাবো না। ভাইয়া রাজেশ, ভাইয়া 20-22 হাজার টাকা দে তো ভাইয়া। টাকা নিয়ে হাতে সময় নাই। ক টাকা নিবি বল। ভাই 500 টাকা নে না রে, বেশি যাইতে পাঁচ করে পারবি? বলতে পারিস না। রাজেশের বাড়ির গান তো বেশি নিলে হবে নাকি? না তো মরে যাবে ছেলে। যা সাদের বাজার করে নে। 500 টাকা লে। হ্যাঁ দিবে, চল দিবে যাও। চল, আমি আর তুই চল। ওদের কাছ থেকে লিয়ে আয়, যা কমসে আমি যাব না, তুই যা। কমসে কম টোটো ভাড়াটা লিয়ে আয় না। এই! তাড়াতাড়ি যা, যা মোটকি তুই যা তো। সবারই মরণ হয়েছে, তোর মতন আমি মোটা হবো কালকে। হ্যাঁ আচ্ছা চল, দেরি কর না, চল। লিয়ে আয়, লিয়ে এই, আয়। এত দূরের পথ খালি মুখে যাবি? তো ই কর, 2 বোতল 60 লে না। বাট ফ্যাট, আমরা মেয়ে ছেলেগুলো খাই। মজা সেই চলে আসবে। তুই একটা গান শোনা। এই কোকিল কণ্ঠ একটা গান শোনা। কোকিল কোনটা একবার ভালো গান দিচ্ছ। কত সুন্দর এটা। আচ্ছা চল। ও তোমার মন ময়না আজ বুঝে না, আমি বুঝাই কেমনে। পাপড় ছাড়া তুমি ছাড়া কে আসে গো আমার ফাঁকা জীবনে। তোমার মনে ময়না আজ বুঝে না, তোমার মনে ময়না আজ বুঝে না, বুঝাই কেমনে। তাই তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া কে হ্যালো হ্যালো। কি কি এই ওই বাজারে আসছিলাম আমি, নিয়ে আসো গো, নিয়ে আসো। বাজারে এসছি। এসো। হ্যাঁ ওই যে কি কি খাওয়া, ওরা কি খাচ্ছে? দাদা তোমার ওরা চা। পাকড় পাকড় কেন করছিস তুই? এই আচ্ছা সাদের বাজার করলি যে ভাড়া বেটা লিয়া। এই একটা আসুন নিয়ে আসি গো রসগোল্লা, পানিতুয়া, মালপোয়া। রানীমা আপনার জন্য বেনারসি নিয়ে এসছে, আপনি পড়েন তাড়াতাড়ি। রাজেশ দার বউ দিয়েছে, পড়বেন। বসেন মা। মাকে মেলে এরকম এটা কেন আর অন্য কাউরি বহুর নাম নাই? খালি রাজেশের বউটাকে মনে হয়েছে শিকারি পেয়ে নিয়েছে, রাজেশের বউ ছাড়া নাম যার কার খালি ওরই বহুর নাম বলছে, খালি রাজেশ যে বলছে।
আজো আগে মাজলি এই যে তুই তো মেলা এখন দেখো তো কোনো কাজে দেখতে পাই না তোর বোর্ডটাকে ডাকতো তোর কাকে নিয়ে আবি গে তোর বোর্ডটাকে ডাকতো রাজেশ শালাকে তোর বোর্ডটাকে ডাকতো কই রে হুদুয়া यहाँ पर आ भैया তাড়াতাড়ি খাওয়াবি তোরা হ্যাঁ মাসি আয়। তোদেরকে আমি চকলেট খাবার পাইয়ে দেবো 100 টাকা বার করবি হ্যাঁ ভালো মনে কিন্তু এটা বহু কোনটা গো এই এই বেটি বালি তাড়াতাড়ি খাবা হাতে টেনে খাবা সকলে আসবে আমাদের রানীমাকে সাত হয়ে যাবে হবে ও তোরা আইলো দিদি আজ রানীমা স্বাদ খাবে দেখো গো সবাই তোরা আইলো দিদি আজ রানীমা স্বাদ খাবে দেখো গো সবাই রানীমারও বেশি ছিল সেহ স্বাদ খাওয়াইলো রানীমারও বেশি ছিল সেহ স্বাদ খাওয়াইলো তোরা আইলো দিদি আজ রানীমা স্বাদ খাবে দেখো গো সবাই তোরা আইলো দিদি আজ রানীমা স্বাদ খাবে দেখো গো সবাই আরে রানীমারও মাসি এলো সেহ স্বাদ খাওয়াইলো রানীমারও মাসি এলো সেহ স্বাদ খাওয়াইলো তোরা আইলো দিদি আজ রানীমা স্বাদ খাবে দেখো গো সবাই আরে রানীমারও জেঠি এলো সেহ স্বাদ খাওয়াইলো আরে রানীমারও জেঠি এলো সেহ স্বাদ খাওয়াইলো তোরা আইলো দিদি আজ রানীমা স্বাদ খাবে দেখো গো সবাই আরে রানীমারও কাকি এলো সেহ স্বাদ খাওয়াইলো আরে রানীমারও কাকি এলো সেহ স্বাদ খাওয়াইলো তোরা আইলো দিদি আজ রানীমা স্বাদ খাবে দেখো গো সবাই আরে রানীমারও দিদা এলো সেহ স্বাদ খাওয়াইলো রানীমারও দিদা ছিল সেহ স্বাদ খাওয়াইলো তোরা আইলো দিদি আজ রানীমা স্বাদ খাবে দেখো গো সবাই আরে রানীমারও কাকি ছিল সেহ স্বাদ খাওয়াইলো রানীমারও কাকি এলো সেহ স্বাদ খাওয়াইলো তোরা আইলো দিদি আজ রানীমা স্বাদ খাবে দেখো গো সবাই
আইলো দিদি আয় আজ রানীমা সাত খাবে দেখো গো সবাই আরে রানীমার কাকি এলো সেহ সাদো খাবাইলো রানীমার কাকি এলো সেহ সাদো খাবাইলো তোরা আইলো দিদি আয় আয় আজ রানীমা সাত খাবে দেখো গো সবাই রানীমার পিসি এলো সেহ সাদো খাবাইলো রানীমার পিসি এলো সেহ সাদো খাবাইলো মা আপনি অনেক খেলে দেন আর ভাত খেতে পারবেন না মা পেট ভরেছে তো আচ্ছা চলো মা চলো উঠেন মা উঠেন উঠেন রানীমা এই শোন আমাদের রানীমা অন্ধকার হলে গেছে আমরা বিলম্ব করব না তাই সবাই মিলে বলি দাসী বলো তো এই পায়েসটা কে রান্না করেছে? এই যে এই দাসটা করেছে। চিনির বদলে তুমি কি দিয়েছো জানো? চিনির বদলে লবণ দিয়ে দিয়েছো। তবু তো খেলে মা। তবু স্বাদ আমার হলো বেস্বাদ। চলো তাহলে আজ আমার স্বাদ খাওয়া পূর্ণ হলো, তাহলে চলো অন্তপুরে।